সকাল সকাল এমন একটা নাস্তা পেলে কার না মন ভালো হয় বলেন তো। তো এই নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, বাট বানাইতে অনেক বেশি প্যারাদায়ক, কারণ আমি ইজিলি রুটি বানাইতে পারি না। তো চলেন পরবর্তী ধাপে চলে যাই। এখন আমি জিরা আর এলাচটা একটু বেটে নিব। আজকে সব কিছু পাটায় বেটে আমি রান্না করব, যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব তার জন্যে। তো জিরাটা বাটা শেষে আমি এখন মরিচটাও বেটে নিব। এই মরিচটা এত পরিমাণ ঝাল, কি বলবো, মানে কালারটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ ঝাল। এটা আমার হাত জ্বালা করছিল অনেকক্ষণ যাবত। তো মরিচটা উঠানোর পরে এবার আমি বেটে নিব আদা রসুন আর পেঁয়াজ। এটা এত বেশি মিহি করার দরকার নেই, জাস্ট যতটুকু না করলেই চলে না ততটুকু মিহি করে আমি এটা উঠিয়ে নিলাম। তো এবার চলে যাব আমরা পরবর্তী প্রসেসে। মানে আমি এখানে মাংসটা আগে ধুয়ে রাখছি, আলুটা কেটে রাখছি, নতুন আলু একদম, আর তো মশলা তো আছেই। তো যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব তার জন্য আমার মনে হলো যে মাংসটা একটু ভেজে নেওয়াই বেটার হবে, এতে করে গন্ধটা থাকবে না আর কি। আপনারা চাইলে বাছতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, আর দিয়ে দিলাম বাটা মশলাটা। আর এখন দিব ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর অল্প একটু পানি। এইগুলা দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে বাটা মরিচটা দিব, আর যে জিরাটা বেটে রাখছিলাম সেটাও দিয়ে দিব। তো এটাও আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। নেওয়ার পরে যে মাংসটা ভেজে রাখছিলাম তা এটার মধ্যে দিয়ে দিব। আলু আর মাংস আমি একসাথেই এখন কষিয়ে নেব। নতুন আলু যেহেতু, তাই আমি আলুটা আর ভাজি নাই। তো এই তো একটু নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আমার তরকারি কিন্তু হয়ে গেছে, বেশি একটু লং করলাম না। তো তরকারি ফাইনাল লুক পরে দেখতে পারবেন। এবার চলেন আমি যে আটা, যে রুটি করব আর কি, সেই আটাটা আমি একটু তৈরি করে নিচ্ছি। এইখানে আমি আটা তৈরি করার জন্য প্রথমে একটু গরম পানি করে নিয়েছি, সাথে একটু লবণও কিন্তু দিয়েছিলাম। তো এবার আমি যে রুটির যে ডোগুলা, এগুলা সবগুলাই একসাথে করে নিব। তাতে কিন্তু একটা জিনিস সহজ হবে, রুটিগুলো তাড়াতাড়ি বেলা হয়ে যাবে। আমি সবসময় এই জিনিসটা করি। আর একটা ছোট্ট টিপস দিই, আমি যদিও এত ভালো রুটি বানাতে পারি না, তারপরে ওই যে আটাটা আপনারা যত বেশি মতে নেবেন, আপনার রুটিগুলা কিন্তু তত সুন্দর ফুলকো ফুলকো রুটি হবে, হোক সেটা চালের গুঁড়ার, হোক সেটা আটার। তো আজকে আমি ময়দা দিয়ে রুটি বানাইতেছিলাম। তো এইখানে আমি আরেকটা কথা বলি, আমার রুটিগুলো শেপ কিন্তু একদম পারফেক্ট, যে একটা শেপ সেটা আমি কখনোই করতে পারি না। হয়তো বা হয় এখন একটু, আগে তো আরও মানে বাংলাদেশের মানচিত্রের মতো হয়ে যাইতো। তো এখন প্র্যাকটিস করতে করতে অনেকটাই ঠিক হয়েছে যে এরকম একটা শেপে আসে। তো এবার রুটিগুলো আমি ভেজে নিব। প্রত্যেকটা রুটি উঠানোর পরে এই একটা টিস্যু পেপার কিংবা একটা কাপড় দিয়ে তাওয়াটা মুছে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই রুটির এরকম যখন একটা কালার হয়, আমার কাছে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এবার দেখিয়ে দিব যে আমার রুটিগুলা কেমন ফুলকো ফুলকো হয়, জাস্ট একটু দেখেন। এই জিনিসটা আমার চোখে শান্তি। আমি যতবার রুটি বানাই আমি এই জিনিসটা দেখি, আরও দেখতে পারবেন এত ফুলকো ফুলকো হয়েছিল, যে আমি এরকম করতেছিলাম এখন, মানে ভালো লাগতেছিল অনেক। আর এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক, বলছিলাম না কালারটা পরে দেখাবো। তো মানে পাঠায় বেটে মশলা দিয়ে রান্না করলে এরকম সুন্দর একটা কালার পাওয়া যায়। চাইলে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভাল লাগে, অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিবেন। আর চলে আসবো আবারও কোনো এক সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।